আলহামদুলিল্লাহ, অবশেষে চলে আসলাম এই যে বিসমিল্লাহ এগ্রোর সাইফুল ভাইয়ের বাড়িতে। তো আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো কি কি আছে সাইফুল ভাইয়ের এই ফার্মের এক পাশে। যদিও সে বাড়িতে নেই, তার সাথে দেখা করা সম্ভব হয় নাই। তো আপনারা দেখতে পাচ্ছেন সাইফুল ভাইয়ের একটা সুবিশাল পুকুর ঘাট। সেখানে রয়েছে তার যে বেজিং হাঁসগুলো। তো ম্যাক্সিমাম সময় এই পুকুরের মধ্যেই সে বেজিং হাঁসগুলো থাকে এবং এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মাছ রয়েছে তার। আপনারা বিভিন্ন ভিডিওতে কিন্তু সেই বিষয়টা দেখতে পারেন। এই যে এখন দেখতে পাচ্ছেন সাইফুল ভাইয়ের যে বেজিং হাঁসগুলো, তিনি সবসময় পুকুরেই ছেড়ে রাখেন হাঁসগুলো। এক পাশে তার একটি ঘাট রয়েছে এবং সেই পুকুরের মধ্যে যে স্বল্প পরিমাণে পানি রয়েছে সেখানে হাঁসগুলো বিচরণ করে এবং সুস্থ সবল থাকে। তো আপনারা দেখেছিলেন যে অতীতে বেশ কিছু হাঁস সাইফুল ভাইয়ের এই অসুখ হয়ে মারা গিয়েছিল। তার পরবর্তী সময়ে কিন্তু ভিডিওটা করা। তো যদিও হাঁসের পরিমাণ এখন অনেকটাই কমে গেছে, কিন্তু আগে প্রচুর পরিমাণে হাঁস ছিল তার কাছে। তো এই যে দেখতে পাচ্ছেন সাইফুল ভাইয়ের যে ছাগলগুলো, তার বাড়ির একেবারে পুকুর পাড়ের পাশেই সে ছাগলগুলো রেখে দেয় এবং তিনি একজন আদর্শ খামারি হিসেবে কিন্তু বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে গিয়েছেন। তাকে পছন্দ করে না এই মুহূর্তে খুব কম লোকই আছে। তো সাইফুল ভাইয়ের ভিডিও ছাড়ার সাথে সাথে কিন্তু লাখ লাখ ভিউজ আপনারা দেখতে পাচ্ছেন। তো এইটা হলো সাইফুল ভাইয়ের যে কোয়েল পাখির ঘর। সেই কোয়েল পাখির ঘর, চলেন আমরা একটু কোয়েল পাখি দেখি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খাঁচার মধ্যে প্রচুর পরিমাণে কোয়েল পাখি রয়েছে। এই কোয়েল পাখিগুলো কিন্তু আসলে 3টি স্তরে ভাগ করা এবং 3টি খাঁচার মধ্যে রাখা। সাদা কোয়েলগুলো আলাদা করা এবং কালারফুল যে কোয়েলগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদাভাবে রাখা। তো এখানে প্রচুর পরিমাণে কোয়েল রয়েছে। এই কোয়েল পাখিগুলো দিয়ে সাইফুল ভাই কিন্তু বর্তমানে ডিম বিক্রি না করে এই কোয়েল পাখিগুলো দিয়ে বাচ্চা তৈরি করে তিনি কিন্তু প্রচুর পরিমাণে প্রফিট লাভ করতেছেন। তো একজন শিক্ষিত বেকার কিভাবে স্বাবলম্বী হতে পারে একটা খামার করে এবং কৃষি কাজ করে, সেটি কিন্তু সে একেবারে চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু ঘুঘু পাখি। তিনি কিন্তু অলরেডি ভিডিওতে দেখেছেন এই ঘুঘু পাখিগুলো তাকে লোকজনে গিফট করেছে। আর কিছু ঘুঘু পাখি তিনি কিনে এনেছেন। তার কাছে বেশ কিছু পাখিও কিন্তু রয়েছে। এই ঘুঘু পাখিগুলো এখনও ডিম দেয় নাই, বসে আছে। এই যে দেখেন যে কোয়েল পাখির ডিমগুলো সে সারিবদ্ধভাবে সাজিয়ে রেখেছে এবং এই যে ঘুঘু পাখিগুলো, এগুলো থেকে এখানে বাচ্চা করে এই যে উপরে কিন্তু রেখে দিয়েছে তার কোয়েল পাখির যে ডিমগুলো। এখান থেকে ডিমগুলো সংগ্রহ করে তিনি ইনকিউবেটর দিয়ে কিন্তু বাচ্চা তৈরি করেন এবং যে বাচ্চাগুলো বিক্রি করে সে প্রচুর পরিমাণে কিন্তু লাভ করতেছে। তো আপনারাও চাইলে কিন্তু সাইফুল ভাইয়ের মতো করে কৃষি কাজ করে প্রচুর পরিমাণে লাভ করতে পারেন, লাভবান হতে পারেন এবং বেকারত্ব দূর করতে পারেন। তবে এখানে তিনি একটি জিনিস চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন যে বাঙালিদের যে শিক্ষা গ্রহণ করলেই বা শিক্ষিত হলেই যে চাকরি করতে হবে, সে বিষয়টাকে সে একেবারে উড়িয়ে দিয়েছেন এবং তিনি যে কৃষি কাজ করে স্বাবলম্বী হয়েছেন, মাসে 14-15 লাখ টাকা ইনকাম করতেছেন, সে বিষয়টা সে মুখে না বললেও সেটা কিন্তু ইউটিউব এবং এই যে অনলাইন প্ল্যাটফর্মটা রয়েছে সেখান থেকে আমরা জানতে পারি।